আসসালামু আলাইকুম। এখন আমরা 3 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। 3 নম্বর অঙ্কটা হচ্ছে পপিকে মূল বেতন। এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা করার আগে বলে নিচ্ছি, এই অঙ্কটা অনেকগুলো পরীক্ষায় আসে। তো আমরা এখন মনোযোগ সহকারে এই অঙ্কটা করার চেষ্টা করব। এই অঙ্কটা আগের 2 নম্বর অঙ্ক যেটা ছিল সেটার অঙ্কের মতোই। সেজন্য আমরা 2 নম্বর অঙ্কটা 2 নম্বরে রেখেছি, তারপরে আমরা পপির অঙ্কটা করার চেষ্টা করেছি। তো 3 নম্বর অঙ্কটা আমরা এখন করতে যাচ্ছি। পপিকে মূল বেতনের 7/2 যখন এই লেখাটা দেখা যায় অনেকে ভয় পেয়ে যায় যে 7/2 এরকম চলে আসছে, এই সংখ্যাটা দেখতে একটু উদ্ভট লাগে, পরীক্ষার হলে ভয় পেয়ে যায়, মনে করে এটা একটা কঠিন একটা ম্যাথ। আসলে খুব সহজ একটা ম্যাথ। 7/2 এই কথাটার মানে কি আমরা আগে এটা বুঝে আসি। দেখেন, আমি যদি এখন লিখি 7/2, 7/2 পার্সেন্ট, এটার মানে হচ্ছে, বা 7 × 2 = 14, এটা দিয়ে এটাকে গুণ করবেন আর উপরেরটা দিয়ে যোগ করবেন। 7 × 2 = 14 আর এক কত, 15। তাহলে কত, 15/2। 7/2 মানেই হচ্ছে 15/2%। আমরা এটা শিখলাম। আমরা এখন চলে যাই। তাহলে এই যে 7/2 এই কথাটার মানে কি, 15/2। 15/2 মূল বেতনের এই যে 15/2% বাড়ি ভাড়া দিতে হয়। বাড়ি ভাড়া কাটার পর, বাড়ি ভাড়া দেওয়ার পর তার কাছে থাকে কত, 3,700 টাকা। তার মাসিক মূল বেতন কত? একেবারে সেম 2 নম্বর অঙ্কের মতোই কিন্তু। তাহলে আমরা এখানে কি করব, 7/2 100 দিয়ে আমরা বিয়োগ করব। মানে আমার মূল বেতনটা হচ্ছে 100 টাকা, সেই 100 টাকা যদি আমি বাদ দিই, মূল বেতন বাড়ি ভাড়াটা বাদ দিই, বাদ দেওয়ার পর কত টাকা থাকতেছে আমি সেটা দেখার চেষ্টা করব। আসেন আমরা হোয়াইট বোর্ডে যাই, 2 নম্বর অঙ্ক লিখি। তাহলে এভাবে লিখবো যে 7/2 বা, মানে এটা যা এটাও তা, বা 15/2%। 15/2% বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া কাটার পর পায়, কাটার পর পায়, এভাবে লিখে দেখেন, 100 বিয়োগ দিব 15/2, 15/2 টাকা। এখানে এটাকে আমরা বিয়োগ দেওয়ার চেষ্টা করি 2 দিয়ে। এটা মনে মনে ধরি, এখানে 1, 1 দিয়ে 2কে যদি ভাগ করি, কত হচ্ছে 2, 2 দিয়ে 100কে গুণ করলে 200। 200 বিয়োগ 2 থেকে 2 বিয়োগ দিলে থাকে কত, 15। মানে 2 থেকে 2কে ভাগ দিলে থাকে 1, 1 দিয়ে 15কে গুণ করলে 15। 200কে এখন বিয়োগ দিব কত, 15 দ্বারা, তাহলে থাকবে হচ্ছে 185। নিচে থাকতেছে কত, 2। ওকে, আচ্ছা। এখন এটা হচ্ছে আমার বাড়ি ভাড়া কাটার পর আমার হাতে থাকে। তাহলে এটা যদি আমার হাতে থাকে, তাহলে আমার মূল বেতন কত, 100 টাকা। আমরা এইভাবে লিখব, ঠিক আছে? তাহলে কেন এইভাবে লিখবো আমরা একটু দেখব। আমরা লিখবো যে 185/2 টাকা থাকে, বা 2 টাকা পায় যখন, যখন মূল বেতন কত টাকা, 100 টাকা। 100 টাকা। অতএব 1 টাকা পায় যখন মূল বেতন
একশো, নিচে হচ্ছে এটা, তাহলে উল্টে যাবে যেহেতু ভগ্নাংশ। ভগ্নাংশ যদি থাকে প্রথম লাইনে আর নিচে যদি এক থাকে, তখন এই ভগ্নাংশটা এখানে কি হয়, উল্টে যায়। এটা মাথায় রাখতে হবে। এটা আসলে উল্টে যায় না, বিষয়টা হচ্ছে টোটালটাই নিচে চলে আসে, তারপর ভাগ যখন গুণ হয়ে যায় তখন উপরেরটা নিচে, নিচেরটা উপরে চলে যায়। ঠিক আছে? তো যাই হোক, আমরা শুধুমাত্র মাথায় রাখবো, যখন প্রথম লাইনে যদি ভগ্নাংশ থাকে, নিচে যদি এক থাকে, তখন এটা কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে উপরে যাবে 2, নিচে যাবে 185 টাকা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সে বাড়ি ভাড়া কাটার পর অ্যাকচুয়ালি কত পায়, সেটা কি আমার প্রশ্নে লেখা আছে কিনা? হ্যাঁ, আমার প্রশ্নে কিন্তু লেখা আছে। এই যে আমার প্রশ্নে লেখা আছে, এই যে কত টাকা, 2700 টাকা। ওকে, তাহলে আমরা এখানে লিখি যে 2700 টাকা পায় যখন মূল বেতন, তারপরে এইভাবে একটা দাগ দিব, 100 × 2 গুণ এই যে 2700 টাকা, গুণ হলে এখানে চলে আসবে 2700, নিচে হবে 185। এখন আমরা এটাকে কাটাকাটি যদি করি, আমরা যদি এখানে কাটাকাটি করি, তাহলে আমার কত হবে, আমার হবে 4000 টাকা। 4000 টাকা। তাহলে উত্তর, তোর মাসিক বেতন কত টাকা? মাসিক বেতন হচ্ছে 4000 টাকা। উত্তর, মাসিক বেতন 4000 টাকা। আচ্ছা, ধন্যবাদ।